এটা হচ্ছে মাইক। এটার একটা নির্দিষ্ট কারণ আছে, যিনি বানিয়েছেন বানানোর পিছনে একটা থিওরি কাজ করেছিল। সেটা কি, এমন একটা যন্ত্র আমি বানাবো যেন মানুষের আওয়াজ করে কথা বলতে না হয়, কষ্টটা যেন কমে যায়, এখান থেকে বসে কথা বলবে 1-2 মাইল দূরের মানুষ পর্যন্ত যেন আওয়াজটা শুনতে পাই। উনি লক্ষ্যটাকে মাথায় নিলেন, কাজ করতে নেমে গেলেন, আজকে মাইক হয়ে সাউন্ড বক্স হয়ে আমাদের সামনে চলে এসেছে। কোনো একটা সময় যখন তেলের মাধ্যমে প্রদীপ জ্বলতো, কেউ একজন হয়তো চিন্তা করেছেন এভাবে করতে গেলে তো তেল সব শেষ হয়ে যাবে, কিছু একটা করা দরকার যেন আলোটা আরো অনেক দিকে ছড়ায় যায়। উনি প্ল্যানিংটা মাথায় নিলেন, তারপরে নেমে গেলেন। আজকে সেটাকে আমরা লাইট আকারে সামনে দেখছি। এবার আপনারা একটু বলেন, লাইট কি একরকম নাকি 10 রকম? বলেন না। লাইট যদিও 10 রকম, যেমন এটা এক রকমের, এটা এক রকমের, এটা এক রকমের, কিন্তু থিওরি সবার এক। এই পয়েন্টটা বুঝবেন। সাউন্ড মাইক 10 রকম, থিওরি এক। একটা থিওরি থেকে আপন আপন জ্ঞান দিয়ে সবাই আপন আপন ডিজাইন দিয়েছে, কিন্তু লক্ষ্য তার নড়েনি। কিভাবে? এই লাইটের সাথে এই লাইটের শেপের মিল নাই, কিন্তু দায়িত্ব দুটোটাই কি কাজ করতেছে? এটার কাজ অন্ধকারকে আলোকিত করা, এটার কাজ অন্ধকারকে আলোকিত করা, এমনকি ডিম লাইটের কাজও অন্ধকারকে আলোকিত করা। এতটা কি ক্লিয়ার? একটা আওয়াজ দিতে হবে ভাইয়া। তাহলে প্রত্যেকটা কিছুর আলাদা একটা কাজ, প্রত্যেকটা কিছুর পিছনে আলাদা একটা লক্ষ্য, প্রত্যেকটা কিছুর পিছনে আলাদা একটা চিন্তা। এবার বলেন আওয়াজ দিয়ে, আমাদেরকে বানালেন কে? নিশ্চয়ই আল্লাহরও একটা আলাদা লক্ষ্য, আলাদা একটা চাওয়া, আলাদা একটা প্ল্যানিং। কিছু শব্দ ব্যবহার করছি যেটা হয়তো শুনতে আল্লাহর সাথে যাচ্ছে না, কিন্তু আমরা বোঝার জন্য কথাটা বলতে হচ্ছে। আল্লাহর কিছু আলাদা চিন্তা ভাবনা। এবার আপনি দেখেন, আপনার জানার মধ্যে আপনি দেখেছেন, শুনেছেন, বুঝেছেন, কিছু সন্তান মায়ের পেটে থেকেই দুনিয়ার থেকে বিদায় নেয়, অর্থাৎ দুনিয়াতে সে আসতে পারে না। আবার অনেক সময় দেখবেন ডেলিভারির 1 দিন আগে মারা যায়, আবার অনেক সময় দেখবেন ডেলিভারির সময় মারা যায়, আবার অনেক সময় দেখবেন ডেলিভারির হওয়ার পরে মারা যায়, আবার অনেক সময় দেখবেন 2-3 বছরে মারা যায়। তাহলে মারা যাওয়ার লিস্টটাও মোটামুটি আমাদের জ্ঞানে জানা আছে। এবার নিজেকে চলুন না একবার প্রশ্ন করি, ইয়া রব, তুমি চাইলে আমাকে মায়ের পেটের মধ্যে মেরে ফেলতে পারতা, তুমি চাইলে আমাকে দুনিয়ার আলো না দেখাইতে পারতা, তাহলে তুমি আমাকে দেখালা কেন? এবার নিজের মনকে প্রশ্ন করতে লাগলাম, নিশ্চয়ই আমার রব যেহেতু আমাকে এখনো পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন, হাজার অপরাধ করার পরও আমার রিজিক বন্ধ করে দেননি, এখনো পর্যন্ত আমার এত অবদ্ধতা আসমান পর্যন্ত হয়তো ছুঁয়ে গিয়েছে, এই এত অবদ্ধতা থাকার পরও আমার রব আমার জন্য অক্সিজেনের ব্যবস্থা বন্ধ করে দেননি। নিশ্চয় আমাকে দিয়ে আমার রব কিছু কাজ করাতে চাচ্ছেন। কিছু না কিছু দায়িত্ব তো, জোরে বলতে হবে, কিছু না কিছু দায়িত্ব তো। আর একটু জোরে বলতে হবে, কিছু না কিছু দায়িত্ব তো, কিছু না কিছু কর্তব্য। এইবার আগে তো জানতে হবে দায়িত্বটা কি, তারপরে না করা না করা। আমরা প্রবলেম করছি কোথায় দেখেন, আমাদের যত অশান্তির কারণ সব কারণের মূলে হচ্ছে মানুষ। সামাজিক অশান্তি মানুষ, পারিবারিক অশান্তি মানুষ, সবচেয়ে মজার বিষয় কি জানেন? নিজে যে অশান্তি, এটার কারণও নিজে। অন্যের অশান্তির কারণ আমি হলাম সেটা তো বুঝলাম, আফসোস কোথায় জানেন? নিজেরই নিজে অশান্তি করতেছি। হুজুর এটা কেমনে? আমি কই, খাওয়া দাওয়া করেন? করি তো। শরীরের রোগ টোক আসেনি, ওদের বা বাইন্দি রোগ হইলে শান্তি লাগে না, তো রোগ কিনলে ওদের হাই দি। কথা বলেন না। খাবার বেশিরভাগ রোগ সৃষ্টি হয় এখান থেকে, মনে রাখবেন এটা। বেশিরভাগ রোগের উৎপত্তি হয় পেটের থেকে। সেজন্য ডাক্তার হম হা একখান জিনিসের হতে বেশি হা আয় বোম মারে দিন যে বেড়া বাসিবে শুট হইলে আর জোর হন কি
ভাত, রুটি, পানি, আর একটু জোর হন না। যতজন এখানে রোগী আছেন, আপনিও আমিও, এটার কারণে মনে থাকবে জিনিসটা। তো এটার কারণে মানে কি এটাই বলেছি যে একদম খাওয়া দাওয়া করেন না, এটা বলছি না, পরিমাণটাকে নির্ধারণ করেন। মজা লাগলেই যে সবকিছু বেশি খেতে হবে এমন কোনো কথা নেই। যেমন আমার যতগুলা খাবার, সবচেয়ে আমার প্রিয় খাবারের মধ্যে একটা খাবার ছিল চিংড়ি মাছ। আমি পছন্দ করতাম, কিন্তু কোলেস্ট্রল ধরার পরে আমার আর সেটা খাওয়া হচ্ছে না। তো ওইখান থেকে আমি যে জিনিসটা শিক্ষা পেলাম সেটা কি জানেন? আল্লাহ আমার জন্য এটা হালালও করেছেন, দিয়েছেন, কিন্তু আমি মাত্রার বেশি খেয়ে ফেলেছি। আমি আমার জায়গা থেকে বলছি, আমি হয়তো বেশি পছন্দের কারণে মাত্রার বেশি খেয়ে ফেলেছি। যেখানে আমার 2টা খাওয়ার দরকার ছিল সেখানে হয়তো আমি 5টা খেয়েছি। ওইভাবে জমতে 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 সেটা কোলেস্টেরল আকারে সামনে চলে এসেছে। এবার বাস্তব কথায় আসেন, শহরেরও মানুষ, গ্রামেরও মানুষ, সুস্থের ক্যাটাগরিতে কারা বেশি? জোরে, আরো জোরে। কেন? আল্লাহর দেওয়া বিধানে জীবন যেভাবে চালানো দরকার, শহরের মানুষের তুলনায় গ্রামের মানুষরা একটু আগায় আছে সেজন্য। যেমন আমি বলি, শহরের মধ্যে যদি আপনি যান 12টা বাজে রাতের, দেখবেন যে সন্ধ্যা 7টার মতো। কিন্তু এমন কিছু গ্রাম অঞ্চল আছে 7টা 8টা বাজলেই। এখন আমার দাদা, আমার চাচা, আমার কাকা, সেজন্য অনেকে শহর থেকে গ্রামে আসতে চায় না। আদেন্ডে গেলে রাইতে 7টা বাজলে লাগাতে রাইতে 3টা বাজার, ঠিক না ভাই? ঠিক। সবাই ঘুমাই গেছে, সে মোবাইল নিয়ে চিপতে থাকে। কখন চিপবে আর? কোন রকম চিপে চিপে 10টা বাজেছে, তারপরে জিদ করি ঘুম যাবে। ফজর তুলে আমার আম্মা আয় থাকতেন না, নানা বাড়ি যাইব। কারণ আল্লাহ বলছেন ঘুমাও এভাবে, উঠো এভাবে। আমরা নিজেরাই নিয়মটাকে পরিবর্তন করে ফেলেছি, নিজেরাই নিজেদের ক্ষতি ডেকে এনেছি। আল্লাহ বলছেন হালালটা খাও, হারামটা খেও না। আমরা বেশি বুঝে হারামটা খেয়েছি, হালালটাকে অবমূল্যায়ন করেছি, নিজের পায়ে নিজে কুড়াল নিজেরাই মেরেছি। আর একটু জোরে বলেন। আল্লাহ পাক বলছেন খাবার শুরুটা এভাবে করো, শেষটা এভাবে করো। আমরা নিজেদের মতো করে শুরু করেছি, নিজেদের মতো শেষ করেছি। ডেগুর দিয়ে খানার শেষ, নিজের পায়ে নিজে কুড়াল মেরেছি। আপনারা জানেন, শুধু একটা সিম্পল কথা বলি, এই যে এখন বসে আছেন, বিসমিল্লাহ শব্দের কোনো প্রয়োজন আছে এখানে? কোনো প্রয়োজন নাই তো। আপনি এখানে বসে আছেন, বিসমিল্লাহ বলছেন আপনি, আমিও বলছি আপনাকে বলতে না। কিন্তু আপনি যদি এখানে প্লেটটা হাতে নিয়ে বসেন, মুরব্বী একজন বলবে যে বিসমিল্লাহ করো। খুব খেয়াল করবেন কথাটা, আমরা বলি কি বিসমিল্লাহ করো। কিরে, কোরআনে হাদিসে এতগুলা শব্দ আছে, খাওয়ার শুরুতে তো আলহামদুলিল্লাহ বলতে বলেনি, মাশা আল্লাহ বলতে বলেনি, ইন্না লিল্লাহ বলতে বলেনি। তাহলে এতগুলা শব্দের ভিতরে আমাদের ইসলাম আমাদেরকে কেন স্পেসিফিকলি একটা শব্দকে শনাক্ত করে দিয়েছেন? হে আল্লাহর বান্দাগণ, যখনই তোমাদের সামনে হালাল খাবার উপস্থাপন হবে, তোমরা তখন বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপন রবের নামকে স্মরণ করো, যেই রব দয়া করে তোমার জন্য খাবারের ব্যবস্থা করে দিয়েছেন।